কাকের সাথে আমাদের পরিচয় সেই ছোটবেলা থেকে। ছোট বয়সে কাক বলতে কা কা স্বরে ডাকা এক জাতীয় কালো পাখিকেই বুঝতাম। আস্তে আস্তে কাকের স্বভাব ও বৈশিষ্ট্য জানতে পারি। মূলত সবার পরিচিত এই কাককে আমরা কতখানি চিনি? এই সাধারণ পাখিটা আসলে কতটা বুদ্ধিমান? গবেষণা বলছে কাক মানুষের মুখ চিনতে পারে, বহু বছর পর্যন্ত মনে রাখতে পারে, সমস্যা সমাধান করতে পারে, এমনকি পরিকল্পনাও করতে পারে। আজ আমরা জানব কাকের বুদ্ধিমত্তা, স্মৃতিশক্তি, সামাজিক আচরণ এবং শহরে টিকে থাকার বৈজ্ঞানিক কারণ। পরিচয় ও প্রজাতি। বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় কর্ভাস স্প্লেন্ডেন্স, যাকে আমরা হাউস গ্রো বা দেশি কাক বলি। এটি কর্ভিডি পরিবারভুক্ত। এই পরিবারে আরও আছে র্যাভেন, ম্যাগপাই ইত্যাদি, যারা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখিদের মধ্যে গণ্য। কাকের গড় আয়ু প্রায় 15 থেকে 20 বছর পর্যন্ত হতে পারে। শহরে অভিযোজন ক্ষমতা বেশি হওয়ায় এরা দ্রুত বংশবিস্তার করতে পারে। কাকের পছন্দের কাজ। পাতি কাকের গোসল করার প্রবণতা প্রবল। জমাট বাঁধা পানিতে বা পানির ধারায় একাকী বা দলবদ্ধভাবে পানি ছিটিয়ে গোসল করতে এরা খুব ভালোবাসে। কখনো কখনো বৃষ্টির সময় কাকেরা জুবুথুবু হয়ে এক জায়গায় বসে বৃষ্টিতে ভেজে। কাক ভোজনরসিকও বটে। কাকেরা বেশ সমাবেশপ্রিয়। শহর অঞ্চলে পাতি কাকেরা ভর দুপুরে বা দুপুরের পরে সমাবেশ করে। তখন এরা সবাই একসাথে ডাকাডাকি করে, কখনো একসাথে উড়েও বেড়ায়। কাক অনেক সময় ছোট চকচকে জিনিস নিয়ে যায়। গবেষকেরা মনে করেন কৌতূহল এবং অনুসন্ধান প্রবণতার অংশ এটি, মানে আপনার চাবি উধাও হলে সন্দেহের তালিকায় কাকও থাকতে পারে। বাংলা বাগধারায় এত কাক কেন? কাক নিয়ে বাংলা ভাষায় প্রায় 18টি জনপ্রিয় বাগধারার প্রচলন আছে। এই বাগধারার মাঝেই লুকিয়ে আছে কাকের স্বভাব ও বৈশিষ্ট্য। যেমন কাকদের বাসার অগোছালো বৈশিষ্ট্যের জন্য কাকের বাসা বাগধারাটির উদ্ভব হয়েছে। কাকদের বুদ্ধির কারণে কাকের বুদ্ধি বাগধারাটির উদ্ভব হয়েছে। কাক অনেক ধৈর্যের অধিকারী, তাই তীর্থের কাক বাগধারাটিও মানুষের মুখে মুখে প্রচলিত আছে। এছাড়া এর অর্থ দাঁড়ায় কোনো কিছু প্রাপ্তির আশায় অধীর আগ্রহে অপেক্ষাকারী ব্যক্তি। কাক নিদ্রা বাগধারাটির অর্থ অগভীর নিদ্রা। কাক ভূসন্ধ্যের অর্থ দীর্ঘজীবী ব্যক্তি। কাকের মস্তিষ্ক ও বুদ্ধিমত্তা। কাকের মস্তিষ্ক আকারে ছোট, কিন্তু নিউরনের ঘনত্ব অনেক বেশি। গবেষণায় দেখা গেছে কাক মানুষের মুখ আলাদা করে চিনতে পারে। যে ব্যক্তি তাকে বিরক্ত করেছে তাকে দীর্ঘদিন মনে রাখে এবং এই তথ্য অন্য কাকদের বলে বেড়ায়। কাক খাবার পাওয়ার জন্য কাঠি বা সরঞ্জাম ব্যবহার করতে পারে। গর্তে খাবার থাকলে সরাসরি ঠোঁট না ঢুকিয়ে আগে কাঠি দিয়ে বের করে। এই আচরণ সাধারণত প্রাইমেট প্রাণীদের মধ্যে দেখা যায়। কাক ধাপে ধাপে সমস্যা সমাধান করতে পারে। একটি পরীক্ষায় দেখা গেছে খাবার পেতে হলে প্রথমে একটি ছোট বস্তু ব্যবহার করতে হবে, তারপর সেটি দিয়ে বড় একটি যন্ত্র আনতে হবে এবং শেষে খাবার পেতে হবে। অর্থাৎ কাক একাধিক ধাপ মনে রেখে কাজ সম্পন্ন করতে পারে। জাপানে কাককে দেখা গেছে শক্ত বাদাম রাস্তার ওপর ফেলে দেয়। গাড়ি চললে বাদাম ভেঙে যায়। সিগন্যাল লাল হলে কাক নেমে এসে বাদাম খায়। এটি পরিবেশ পর্যবেক্ষণ এবং সময় নির্বাচন করার ক্ষমতা নির্দেশ করে। কাক খাবার কোথায় লুকিয়েছে তা অনেক দিন মনে রাখতে পারে, এমনকি ঋতু বদলালেও। কিছু পর্যবেক্ষণে দেখা গেছে কাক খাবার লুকানোর সময় যদি অন্য কাক দেখে তাহলে পরে আবার জায়গা বদলায়। অর্থাৎ সে বুঝতে পারে কেউ নজর রাখছে। এটা এক ধরনের কৌশলগত আচরণ। সামাজিক আচরণ। কাক একা থাকে না, তারা দলবদ্ধভাবে চলে। তাদের আলাদা আলাদা ডাক আছে। বিপদের সংকেত, খাবার পাওয়ার সংকেত, সতর্কতা সংকেত। একটি কাক বিপদ দেখলে পুরো দল সতর্ক হয়ে যায়। এদের মধ্যে সামাজিক বন্ধনও শক্তিশালী। অনেক সময় একই জোড়া দীর্ঘদিন একসাথে থাকে। খাদ্যাভ্যাস ও পরিবেশে ভূমিকা। কাক সর্বভুক। তারা মাকড়সা, ছোট প্রাণী, ফল, ডিম এবং মানুষের ফেলে দেওয়া খাবার সবই খায়। শহরে কাক প্রাকৃতিকভাবে বর্জ্য কমাতে সাহায্য করে। মৃত প্রাণী বা আবর্জনা দ্রুত সরিয়ে ফেলার মাধ্যমে তারা এক ধরনের পরিবেশ পরিষ্কারক হিসেবে কাজ করে। তবে অতিরিক্ত বর্জ্য থাকলে কাকের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। কাক শহরের শব্দ, যানবাহন, মানুষের ভিড় সবকিছুর সাথে মানিয়ে নিতে পারে। এরা নতুন পরিবেশ দ্রুত শিখে নেয়। খাবারের নতুন উৎস খুঁজে বের করে। বাড়ির ছাদ, গাছ, বৈদ্যুতিক খুঁটি সব জায়গায় বাসা বানাতে পারে। এই অভিযোজন ক্ষমতাই তাদের শহরে সফল করে তুলেছে। কাক না থাকলে শহুরে ও গ্রামীণ পরিবেশে বর্জ্য নিয়ন্ত্রণ, খাদ্যচক্রের ভারসাম্য এবং পোকামাকড় নিয়ন্ত্রণে বাস্তব প্রভাব পড়বে। অর্থাৎ কাক একটি কমন পাখি হলেও পরিবেশে তার ভূমিকা কার্যকর এবং কাঠামোগত। কাক শুধুমাত্র একটি সাধারণ কালো পাখি নয়, এটি উচ্চ বুদ্ধিমত্তা ও অভিযোজন ক্ষমতার বাস্তব উদাহরণ। পরবর্তীবার যখন কাক দেখবেন, মনে রাখবেন এটি শুধু আপনাকে দেখছে না, পর্যবেক্ষণও করছে।